কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। ওই আধার জগতে শিখলে তুমি সদপরাস্থানী, মানুষের মাঝ মানুষের সে জন্মেলেয়া, মানুষের আল্লাহ হুজুরে যাও দেখো আমির হামজা সব পাকের ভাই কর এই ডাকে পারে না ডাকে পারে না এই ডাকে পারে না আর বলে পারে যাবে ডাকে হাসরের ময়দানে
বাগানে পরিণত হয়ে যায়। অনেক কঠিন বিষয়টা, এইটার কারণে লক্ষ লক্ষ মেয়েদেরকে আল্লাহ জান্নাত দেবে, আর এইটার কারণে মেয়েদেরকে জাহান্নামে বেশি দেবে। আল্লাহ তুমি মেয়েদেরকে ফাতেমাতুজ জহরার মতো বানিয়ে দাও। হযরতে ফাতেমাতুজ জহরাকে আল্লাহ জান্নাত দেওয়ার কারণই হচ্ছে তিনি পর্দাশীলা। একজন মহিলাকে আল্লাহ জান্নাতে নিজে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে, তার নাম খাদিজা। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরা জীবনে আমি পড়েছি, জীবনে তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একটা বার হজ করেননি, একটা টাকাও যাকাত দেননি। এরপরও আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে হযরতে খাদিজার জন্য পাঠিয়েছে, একটাই মাত্র কারণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীর পেছনে সময় ব্যয় করেছিলেন। স্বামী দিনের কাজে থাকলে তিনি অর্থনৈতিক ভাবে, শারীরিক ভাবে, মৌখিক ভাবে তিনি সমর্থন যোগাতেন, সাহস যোগাতেন, সর্বশেষ তাকে উদ্বুদ্ধ করতেন। রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার এই আচরণে এত বেশি খুশি হয়েছিলেন, স্বামীর এই খেদমতে নিজে জান্নাতে ঘর বানিয়ে খাদিজার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী যদি একটু সমস্যা হয়, যদি একটু কড়াকড়ি করে, সে যদি আপনার সাথে আচরণ যদি একটু রূঢ় করে, আপনি ধৈর্য ধরবেন, তাহলে হযরতে আসিয়ার সাথে একই জান্নাতে থাকতে পারবেন। আল্লাহ তুমি মেয়েদেরকে হয় আসিয়ার মতো, নাই ফাতেমার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। বলেন আমিন। সূরা মায়েদার 55-56 নাম্বার আয়াত পড়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? বলেন বলেন। কেন পড়লাম আয়াত জানেন আপনি? সামনে একটা সময় আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এদেশটা আমরা এমন অভিভাবকদের হাতে তুলে দিতে চাই যারা আর কোনোদিন আয়না ঘর বানাবে না, যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করবে না। এরকম অভিভাবকদের কাছে আমরা এদেশটা দিতে চাই। বলেন। কিন্তু আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, চলছে। বললাম ওই উগ্রপন্থী হিন্দুরা বসে নেই, ওরা চেষ্টা চালাচ্ছে, লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে এই ট্রাম্পের লোকের পেছনে। করে এই দেশে এই যে আমরা জুমার নামাজ পড়ে বের হই অথবা মাহফিল থেকে বের হই, মাথায় টুপি, মুখে দাড়ি দেখে এগুলো ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠায়। এই উগ্রপন্থী হিন্দুদের অনেক লোক আছে, ওরা দেখাতে চায় ট্রাম্প সাহেব এই দেখেন এই দেশে জঙ্গিবাদ কিভাবে মাথা চাড়া দিচ্ছে। বাংলাদেশে কোন জঙ্গি নেই, তার প্রমাণ হয় 6 মাস। 6 মাসে একটা জঙ্গি নাটক তৈরি হয়েছে, কারণ নাটক যে লিখত সেই তো পালিয়েছে। নিজে একটা জঙ্গি এবং জঙ্গির মদতদাতা এই পৃথিবীতে, অথবা আলেমদেরকে জঙ্গি বানাতে এতদিন নাটক সাজাতো, যাদেরকে দিয়ে সাজাতো এই কাউন্টার টেররিজমের মনিরুল ইসলাম আর আসাদুজ্জামান, এই দুই শয়তান, এই দুই গোলাঙ্গারকে সবাই করা দরকার। 1628টা চেয়ার আছে বাংলাদেশে। এই জালেমদের সময় 1628টা চেয়ার ছিল, প্রত্যেকে জালেম এবং প্রত্যেকে জালেমের দোষক। বাংলাদেশে যারা এখন দায়িত্বে আছেন, এদের যেহেতু সংস্কার চলছে, খুব তাড়াতাড়ি এই 1628টা চেয়ার থেকে এই শয়তানগুলোকে নামান, নামিয়ে নতুন নতুন যারা বৈষম্যের শিকার হয়েছিল তাদেরকে এই চেয়ারগুলোতে বসান। এই কথা বলেন না কেন? এরা যতদিন থাকবে, নির্বাচন তো দূরের কথা, সামনে আবার ষড়যন্ত্র করে ওই খুনিকে আনবে। শয়তান কালকে ভিডিও বার্তা দিয়েছে, মানুষ আমাকে খুনি বলে, আমাকে ফ্যাসিস্ট বলে। আমি কি করলাম বলছেন আপনি? ব্যারিস্টার আরমানকে 8 বছর গুম করে রেখেছিলেন আয়না ঘরে। হ্যাঁ, কথা বলেন না কেন?
এখন বলে আমি কি করলাম। গত পরশুদিন ভিডিও বার্তা দিয়েছে যে আমার একাই দোষ, আমার বোন রেহেনাও তো কত কিছু করেছে, তারা তো কেউ কিছু বলে না। আপনি একটা লোক দেখান তো, এই সন্ত্রাসী দলের একটা লোক দেখান যে তাদের কোনো ভালো কাজ আছে, দেখান। খালি টাকা পাচার করা ছাড়া। ভাই পদ্মা সেতু করেছে, এলাকার মানুষ পাগল হয়ে গেছে। আরে পদ্মা সেতু করতে যে টাকা খরচ হয়েছে এরকম 4টা পদ্মা সেতু বানানো যায়। যত টাকা পাচার হয়েছে 15.5 বছরে এরকম 36টা পদ্মা সেতু বানানো যেত। সবগুলো পাচার করে করে আর যাওয়ার সময় 14টা ব্রিজ কেস নিয়ে গেছে। ওগুলো তো সব মাটি ভরাট করা ছিল। বলেন বুঝে ফেলিস। নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলে কেমন যেন একটু ভালো লাগে, এরকম রোগ দেশে নেই। কাদের কাদের এরকম রোগ আছে হাত তোলেন তো। ওরে দাঁড়িয়া এদিকে আসে, লোকের বউ দেখা না। এর থেকে মুক্ত হওয়ার জন্য 2টা কাজ আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন বলেন, হে নবী মুমিন পুরুষদেরকে বলেন, পরনারী দেখলেই তারা যেন চক্ষুকে নিম্নগামী করে, আল্লাহর স্থানের হেফাজত করে। এখানে 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীতে যে কোনো মহিলা যদি আপনার সামনে পড়ে, প্রথম কাজ হবে সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করা। কয়জন পুরুষ মহিলা? 14 জন। বলেন বলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনে সূরা নিসার 21-22 নাম্বার আয়াত একটু বাড়িয়ে পড়বেন, দেখবেন 14 জনের নাম আছে। এইগুলো বাদ দিয়ে বাকি পৃথিবীতে যেই হোক, আপনি যদি কাবা শরীফের ইমামও হন, আপনার দিকে আপনি তাকাতে পারবেন না। একজন মহিলার জন্য 14 জন পুরুষ বাদ দিয়ে পৃথিবীর কোন পুরুষ যদি সামনে পড়ে, সঙ্গে সঙ্গে চক্ষুকে নিম্নগামী করে ফেলা লাগবে। আপনার সামনে যদি কাবার ইমামও পড়ে, তারপর আপনি দেখতে পারবেন না। একবার তাকানোর পরে তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলতে হবে। এই আমলটা যদি দুনিয়ায় আমাদের বেশি বেশি হতে থাকে, শয়তান তার যে বিশাল জাল পেতে রেখেছে, জাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। 2 নাম্বার, নিজের লজ্জাস্থান, নিজের জায়েজ স্ত্রী ছাড়া অন্য কারো কাছে লজ্জাস্থান ব্যবহার করা যাবে না। আজ হাজারো মানুষ নিজের বউ বাদ দিয়ে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত মেয়েদের সাথে 180 মাইল বেগে লাইন চালিয়ে যাচ্ছে। না এলাকায় পরকীয়া প্রেম নেই? সম্মানিত মা বোনেরা এবং ভাইরা, 2 জনের জন্য একটাই ঔষধ। নিজের স্বামী আপনার কাছে ভালো লাগবে, নিজের স্বামীর প্রতি আপনার চাহিদা বেড়ে যাবে। নিজের স্ত্রীর প্রতি আপনার চাহিদা বাড়বে, নিজের স্ত্রীকে আপনার কাছে রাজরানী মনে হবে। অন্য কারো বউ দেখলে, মেয়ে দেখলে আপনার রাগ হবে। যদি এই 2টা আমল আজকে থেকে করা যায়, এখন থেকে সিদ্ধান্ত নেবেন, যেহেতু দুনিয়া থাকার জায়গা না, আমি একদিন চলে যাব। এই জন্য দুনিয়াতে আমার গা ভাসিয়ে আমি এবার জাহান্নাম হয়ে যাচ্ছি না। তো এই 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর যে কেউ আমার সামনে পড়বে, আজকে থেকে, এখন থেকে আমি সব থেকে আমল করবো, চোখ নিচের দিকে নামাবো। নামাবেন না ইনশাআল্লাহ? কেন আপনি তাকাবেন বিবাহিত মানুষের মেয়ের দিকে? আপনার ম্যাডামের ভেতরে যা আছে, যার দিকে তাকাচ্ছেন, ওর ভেতরে কি 2টা জিনিস বেশি আছে? একই জিনিস আছে। 2 নাম্বারে লজ্জাস্থান।
আবার বলছেন যে জায়েজ স্ত্রী ছাড়া অন্য জায়গায় যদি ব্যবহার না করেন, আস্তে আস্তে দেখবে নিজের বর প্রতি আপনার চাহিদা বাড়বে, অন্যদিকে আল্লাহ মন আপনার নষ্ট করে দেবে। মাত্র 15 দিন এইভাবে একটু চলাফেরা করেন, 15 দিন পরে দেখবেন আমার আল্লাহ একটা অনির্বচন সুখ আপনাকে দিয়ে দিয়েছে। এখন নিজেরটাই শুধু ভালো লাগবে, অন্যেরটা দেখলে মন খারাপ হয়ে যাবে, রাগ হবে। নবীজি জানিয়েছেন পৃথিবীর 3টা জিনিস আমার কাছে খুব ভালো লাগে। 1 নম্বরে আমার নিজের স্ত্রী। এদিকে দেখা, নবীজি বলেন 1 নম্বরে আমার নিজের স্ত্রী আমার কাছে ভালো লাগে। আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা বাদ দিয়ে অন্যটা। এই জন্য এখন থেকে আমরা যেহেতু আলোচনা শুনতে এসেছি, কিছু না কিছু নিয়ে যাওয়া লাগবে। পর্দা করা আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে এখনো আইন হয়নি, কিন্তু আমরা মুসলিম, হাজারো মহিলা, হাজারো পুরুষ মানুষ কিন্তু এই পর্দার কারণে জাহান্নামে যাবে। কথা বলে না কেন? আমরা নিজেরা দেখো এখন থেকে নিজেকে কন্ট্রোল করবো। হ্যাঁ, শয়তান বিভিন্ন কায়দায় এই জায়গা আমাদেরকে দুর্বল করার চেষ্টা করবে, কিন্তু না, আমি আল্লাহর বিধান মানতে চাই, কষ্ট হলেও আমি পরমারের দিকে তাকাবো না। এই যে মোবাইলে মেয়েরা কোন আওয়াজে কথা বলবে, মোবাইলের ওই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, মোবাইল কি 1500 বছর আগে ছিল না? কিন্তু সেখানে হিজাব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখুদুনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আছে, এটা তাফসীরে খাজিরের ভিতরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে কথা বলেন, হে নবীর স্ত্রীরা, তোমরা কিন্তু সাধারণ মেয়ে লোক না, নবীর স্ত্রী। এমনি আমরা তাদেরকে মায়ের সম্মান দিয়ে থাকি, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তাদেরকে সম্বোধন করে, হে নবীর স্ত্রীরা। যদি বর পুরুষের সাথে কোন সময় কথা বলার প্রয়োজন হয়, মোবাইলে হোক, ফোনে হোক, ফ্যাক্সে হোক, পর্দার আড়াল থেকে হোক, কথা বলবা ঠিক, সঠিক, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে এখান থেকে মাসলা বের হলো, কারোর সাথে কথা বলতে মোবাইলে হোক, ফোনে হোক, পর্দার আড়াল থেকে হোক, মিথ্যা বলা। আরো জোরে বলেন। আপনি কথা মিথ্যা বলতে পারবেন না, সত্য কথা বলা লাগবে, কিন্তু আপনার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। আপনি এমন গরমে কথা বলবেন, ওই পারে যে মোবাইলে আছে মনে করে আল্লাহ কি মেয়ে লোক না আশ্রাই। আর আপনি যদি সাবনুরের কণ্ঠ দিয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম, কি বলছেন তোলা ভাই বলেন, ওর মনের ভেতরে যদি সংকীর্ণতা থাকে, গোড় থাকে, ও কিন্তু লাইন লাগাবে। শয়তান তো বসে নেই, কথা বলে ঠিক কিনা? 1 দিন 2 দিন 5 দিন 10 দিনে দেখবেন একটা পুরো সংসার জাহান্নাম বানিয়ে ফেলেছে। এখানে মেয়েরা যারা এসেছেন, আমি শুনলাম আমাদের চাইতে 2 ডবল মেয়ে বসে আছে। সামান্য মা বোনেরা আশা করছে শুধু নামাজ পড়া, রোজা রাখা এটা ইবাদত না, পর্দা এটা নামাজের মতো ইবাদত। কথা বলেন না কেন? যেহেতু রাষ্ট্রীয় ভাবে মেয়ের বিধানটা যদি থাকতো, আমি পর্দার কথা বলতাম না। নিজেদের দায়িত্ব নিয়ে পর্দা করবেন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে। প্রধানমন্ত্রী এই নাপাক যে মহিলাটা পালিয়েছে, এই অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র যেগুলো করছে, তার ভেতরে এটা একটা। আমি নাম নিতে ঘৃণা করি মানুষের। ভারতের উগ্রপন্থী হিন্দুরা, যেহেতু রেকর্ড হচ্ছে, গোয়েন্দারা এখানে আশপাশে অনেকে আছে, আপনি পৌঁছিয়ে দেন এই মহিলা যে বসে নেই। ভারতের সব হিন্দু খারাপ না, উগ্রপন্থী কিছু হিন্দু আছে, এরা আমেরিকার এই যে ডোনাল্ড ট্রাম্প এর দলের যারা আছে তাদের সাথে মিশতেছে, টাকা পয়সা খরচ করছে।
আর এখান থেকে যে হারামখোর গুলো পালিয়েছে এদের তো টাকা পয়সার অভাব নেই, কোটি কোটি টাকা পাচার করেছে। এখন সেই টাকাগুলো করবে কি, দেশে এসেও খরচ করতে পারে না, বাইরের দেশে গিয়েও খরচ করবে, ঝামেলা আছে। কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানে শুনলাম সাহেব পাড়া বানিয়েছে, কানাডায় বানিয়েছে বেগম পাড়া, আর এখানে কি সাহেব পাড়া। যে হোটেলে উঠে দেখি দুই শয়তান বসে চা খাচ্ছে, কি গো এখানে মজু হুজুর আমরা আগেই বানিয়েছি। কেন বেগম পাড়া সাহেব পাড়ায় থাকবেন না, ওখানে থেকে মার খাবো? এদেশে বাংলার জনগণ আছে, পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে। এইখানে যত টাকা পয়সা অন্তত এই দেশ থেকে পাচার হয়েছে ওইগুলো এখন ওরা সামায় আদর করে হোটেলে থাকে আর খায়। হারামখোররা টাকা পয়সা এখন যেহেতু নিজেরা আর ভালোভাবে এই দেশে ব্যয় করতে পারছে না, আর এই মেয়র জাহাঙ্গীর গাজীপুরের এই অবৈধ মেয়র মানুষের অবৈধ জোর করে ভোট নেওয়া, আমরা ভোট দেইও না। এখানে তিনবারে যারা এমপি মন্ত্রী, যারা উপজেলা চেয়ারম্যান, যারা মেয়র, আমরা এদেরকে মেয়র উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী স্বীকার করি না, কারণ এগুলো সব অবৈধ। আমরা ভোট দেইনি আপনাকে, আপনি আন্দাজে দাবি করবেন কেন? এটা কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আমি নিজেই তো প্রমাণ। আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। 18 বছর থেকে যদি আমি ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম না? এক কথা বলে না কেন? একবারও পারি না। তার মানে কি এদেশে ভোট হয়েছে? ভোট হওয়ার আগে 154 জন হয়ে যায়, দিনের ভোট হয়ে যায় রাতে, আবার মরার অংশ নাকি ভোট দিয়ে যায়। এই সংস্কৃতি আগামী থেকে আমরা আর দেখতে চাই না। বিশেষ করে গতকাল আয়না ঘরটা, এর আগে আমি নিজেও ছিলাম 10 দিন, আমি দেখেছি। ছোটটায় ছিলাম, মিনিটায়, বড়টায় যেতে পারি। এরা ছোটটায় যে অত্যাচার করে, বড়টায় কি করেছে কালকে আপনারা দেখেছেন। কিছু কিছু জিনিস ওরা তো সব ধ্বংস করে ফেলেছে, তারপরও কিছু আলামত আছে। মানুষ এখন নিষ্ঠুর হতে পারে। এখনো পর্যন্ত আয়না ঘরের এটা উন্মোচিত হওয়ার পরেও মানুষ যদি জালেমের সাফাই গায়, সবাই করা দরকার। শয়তান, আপনি মানুষ, আপনারা যদি আপনার বাবার এরকম 14 বছর আটক করে রাখতো, আপনি টের পেতেন। এখনো বলছে আয়না ঘর নামে কিছু আছে, আমার কে দেখানো লাগবে আপনাকে? আমি নিজে ছিলাম, আমি জানি না। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, ওর ভেতরে টয়লেট দেওয়া। টয়লেটের দাও কোনো দরজা জ্বালানো কিচ্ছু নেই, একেবারে ফাঁকা। এই কঠিন পরিস্থিতি পার করা লাগে, 1 দিন 2 দিন হলে তো হয়। আমার জীবনে কেটে গেল 3 বছর, আর কত মানুষের কাটতে চাই 8 বছর, 10 বছর, 14 বছরও পড়ে আছে অনেক। এত বড় নিষ্ঠুর হতে পারে মানুষ, নিঃশংস হতে পারে। এখনো অনেকে জালেমের সাফাই গাইছে। কি করেছে যে বুবুর পা লাল লাগলো, কি করেছে আপনি টের পাচ্ছেন? আপনার সাথে যদি করতো আপনি টের পেতেন। এখানে আমার মূল কথা হচ্ছে, সম্মানিত মা বোনদের, আমি আর বলবো না। আপনারা মোবাইলেও কথা বললে এমন আওয়াজে কথা বলবেন, ওই পারে যে আছে ও যেন আর কথা বলার সাহস না পায়।